তো আজকে আমরা দেখব ফটোশপের লেয়ার কিভাবে ব্যবহার করে। তো প্রথমে ফটোশপ থেকে আমরা ওপেন করে নিব, একটি ফাইল ওপেন করে নিলাম। ফর এক্সাম্পল আমি এই পিকচারটি ওপেন করে নিলাম। ওকে, এটা কিন্তু এখন এই যে এই প্যানেলটি হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। এখন আমি এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিব। আরেকটি কথা বলিনি, এই জায়গায় যদি লেয়ার না থাকে উইন্ডোজের ফটোশপের উইন্ডোজ বাটন থেকে এই জায়গায় এনশিওর করে নেবেন এই জায়গায় লেয়ার অন করা আছে কিনা। ওকে, আমরা এবার লেয়ার ডুপ্লিকেট করে নিই, এটার নাম দিলাম অটো। ওকে ওকে, আমাদের কিন্তু আরেকটি লেয়ার হয়ে গেল। এই জায়গায় দুটি লেয়ারই কিন্তু সেম, কোনো তফাৎ নেই। আমরা যখন দুটো লেয়ারে কাজ করতে যাবো, মানে ব্যাকগ্রাউন্ড তো এটা ফিক্স থাকবে, হ্যাঁ, তো আরেকটা লেয়ার উপরে যখন কাজ করবো এরকম একটা লেয়ার নিয়ে নিব। তো আমি এই জায়গায় ইমেজ থেকে অটোটোন সিলেক্ট করি না, এই যে দেখুন পিকচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে আগেরটা এরকম ছিল, এখন এই, ঠিক আছে, এটা হচ্ছে অটোটোন। ওকে, এবার আমরা লেয়ারের আরেকটা কাজ শিখবো, যার জন্য আমার হচ্ছে অটোটোনটা হচ্ছে আমি আই বাটন দিয়ে অফ করে দিলাম। আমার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে পিকচারটা আছে ওটার মধ্যে দেখাবে। এবার সেম আগের মতো করে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, এটার নাম দিলাম অটো 2। ওকে ওকে, এই যে অটো 2 তে আমরা দেখবো অটো কন্ট্রাস্ট। বাস, এই যে আগে এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। আই বাটন দিয়ে আমরা দেখতে পারবো যে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা ঠিক আছে, ঠিক আছে, এরকম। ওকে, এই দুটো শেষে আমরা এখন দেখবো অটো কালার কিভাবে ঠিক করে। সেম ভাবে ব্যাকগ্রাউন্ডের অপশন থেকে ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব, অটো 3 বা অটো কালার যে কোনো কিছু লেখা যেতে পারে, বা না লিখলেও সমস্যা নেই। ওকে, অটো 3 এই জায়গা থেকে আমরা ইমেজ ভাবে সেম অটো কালার, এই জায়গায় এই যে দেখুন আগের থেকে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আমার এই পিকচারটা আগে অবশ্য হালকা একটু এডিট করা ছিল, যার জন্য খুব বেশি তফাৎ হয়নি। অটো কালার, এই যে অটো কালার, অটো কন্ট্রাস্ট, এই যে অটো টোন। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা এই জায়গায় এই দুটো অফ করে দিলে কিন্তু কোনো তফাৎ হচ্ছে না, ঠিক আছে। এই যে এটা এখন ডুপ্লিকেটটা আছে, আমি যদি অটো টিউন অটো 3 অন করে দিই, মানে অটো কালারটা অন করে দিই, কিন্তু অটো টিউনেরটাই কাজ হচ্ছে। দেখুন অটো টিউনেরটাই কাজ হচ্ছে, ঠিক আছে, অটো টিউনেরটাই কাজ হচ্ছে। এই জন্য আমরা যেটা নিয়ে কাজ করতে চাই সেটা উপরে দিয়ে দিব। জাস্ট লাইক আমি উপরে কালারটা দিয়ে দিচ্ছি, নিচের টোনটা চলে আসবে। জাস্ট নর্মালি আমি আবার দেখাই, জাস্ট এভাবে ড্রাগ করে উপরে উঠিয়ে নিয়ে গেলেই হবে। জি, এবার অটো কালারটা কাজ করতেছে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আমরা কিন্তু এই লেয়ারটা, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কিন্তু সরাতে পারতেছি না কোনো জায়গায়, যার এটা হচ্ছে লক, যার কারণে আমি এটা ডাবল ক্লিক করে লিখে দিলাম অরিজিনাল। ওকে, অরিজিনাল লিখে বাস, দেখেন এখন কিন্তু হচ্ছে আমার যে লকটা চলে গেছে, ঠিক আছে। অথবা আপনি এই জায়গা থেকে আনলকও করে দিতে পারেন, সেম জাস্ট এই জায়গা থেকে আনলক করে দিবেন, ঠিক আছে। এবার আমি চাইলে এই যে আমার অরিজিনাল ফাইলটা উপরে দিয়ে দিতে পারি, বাস এই যে দেখেন আগের মতো হয়ে গেছে, এখন আর কোনো এফেক্ট নেই। যদি আমি হচ্ছে এই যে অরিজিনালটা অফ করে দিই তাহলে হচ্ছে অটো টিউন উপরে অটো টিউনটা চলে আসবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর আমি যদি চাই এটা হচ্ছে আবার লক করে দিব, তাহলে এই যে জায়গায় লক বাটন আছে এই লকটা থেকে লক করে দিতে পারবো। ওকে, এবার আমি হচ্ছে ধরলাম হচ্ছে আমার অটো টিউনটা হচ্ছে মোটামুটি বেটার, অটো টিউনটাই বেটার মোটামুটি। হ্যাঁ, আমি হচ্ছে এখন সেভ করব। সেভ অপশনে এই জায়গায় হচ্ছে সেভ অ্যাজ দিয়ে এই যে খেয়াল করুন এই জায়গায় হচ্ছে আমার ফাইলটা কি নামে আছে, 3961 এই নামে আসছে।
ঠিক আছে? তো আমি যদি এটা চাই, যেমন হচ্ছে হিউম্যান, ওকে, ম্যান, হ্যাঁ, এটা আমি চাইলে হচ্ছে পিএসডি ফাইলে সেভ করতে পারবো। পিএসডি ফাইল থেকে সেভ করলে আহ, এরকম আবার ফটোশপ ফাইলই ওপেন হবে। আর যদি হচ্ছে আপনি জেপিজি তে সেভ করতে চান, অর্থাৎ হচ্ছে আপনার নর্মাল পিকচারের মতো করে সেভ করতে চান, জেপিজি তে অথবা হচ্ছে পিএনজি, যে কোনো একটা ফরম্যাটে সেভ করতে পারবেন। তো আমি এখন হচ্ছে এটা জেপিজি তে সেভ করে রাখলাম, সেভ। এই জায়গায় হচ্ছে আমরা ম্যাক্সিমাম দিয়ে দিব, যাতে হচ্ছে হাই রেজুলেশনটা আমরা পেয়ে থাকি। যে জায়গায় দেখেন 3 MB মতো হয়ে গেছে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।